প্রত্যেক মুসলিম পুরুষ এবং মহিলাকে এই জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলার পরিচয় জানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে এবং দ্বীনের বিধিবিধান সম্পর্কে জানতে হবে। সংক্ষিপ্তভাবে বলে দেই, আল্লাহ তাআলা সম্পর্কে জানতে হলে আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে জানতে হবে। তাওহীদ হচ্ছে 3 প্রকার: তাওহীদে রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ এবং তাওহীদে আসমা ওয়াস সিফাত। এই সংক্রান্ত পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। তারপর হচ্ছে তাওহীদের বিপরীত বিষয়, যা করলে তাওহীদ নষ্ট হয়ে যাবে, তা হচ্ছে শিরক। শিরক সম্পর্কে জানতে হবে। শিরক হচ্ছে আল্লাহ তাআলার সত্তা, কর্ম, নাম, গুণ এবং অধিকার বা ইবাদতে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে সংশ্লিষ্ট করাই হচ্ছে, অংশীদারি স্থাপন করাই হচ্ছে শিরক। তো এই শিরক সম্পর্কেও জানতে হবে, তাহলে আল্লাহ তাআলা সম্পর্কে পরিপূর্ণ জানা হবে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি জানতে হবে? ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার বান্দা এবং রসুল, এ বিষয়ে জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবুদ নন। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে তাদের গুমরাহি থেকে বাঁচতে হবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার বান্দা, এই সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রসুল, আর 10 জন মানুষের মতো নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা মর্যাদা রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করবেন তা মানতে বাধ্য, যা নিষেধ করবেন তা থেকে বিরত থাকতে বাধ্য। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। তারপর দ্বীনের বিধিবিধান সম্পর্কে দলিল প্রমাণ সহকারে জানতে হবে। আপনার যে দ্বীনের বিধিবিধান, আপনি যে ইবাদত করবেন, সালাত, যাকাত, সিয়াম, হজ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত বা যা কিছু হোক ইবাদত, ওই ইবাদত সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, ওই ইবাদত সম্পর্কে আপনাকে জানতে হবে। তো এবং জানতে হবে দলিল এবং প্রমাণ সহকারে। দলিল প্রমাণ সহকারে আপনাকে জানতে হবে। আপনি যে ইবাদত করবেন ওই ইবাদত সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন, এবং জ্ঞান অর্জন করতে হবে আপনাকে দলিল প্রমাণ সহকারে। আর দলিল প্রমাণ কোথায় থেকে নিতে হবে? কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। অর্থাৎ আপনাকে কোনো ইবাদত করতে হলে ওই ইবাদত সংক্রান্ত আগে জানতে হবে পবিত্র কোরআনে কোথায় আছে দলিলটা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসের ভিত্তিতে আপনি এই ইবাদতটা করতেছেন, এবং এই ইবাদতের যে পদ্ধতি রয়েছে ওই পদ্ধতি সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন এবং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে।